বানাই দিই। হয়ে গেল। হ্যালো ভিউয়ার্স, আমি এই যে পানিটা ফুটিয়ে নিচ্ছি। আজকে আমি ম্যাগি নুডলসটা এর মধ্যে ছেড়ে দিয়ে নাশপাতি দিয়ে তারপরে আমার রাত্রের খাবারটা রেডি করে ফেলবো। সে উদ্দেশ্যে আমি পানিটা ফুটিয়ে নিলাম। এখন এটাকে ঘরে নিয়ে যাব, নুডলসটা ছেড়ে দেব, ছেড়ে দিয়ে তারপরে একটু মশলাপাতি ছেড়ে দেব, ছেড়ে দিয়ে আমার রান্না বান্না কিছু করি না। ছোট ভাই রান্না করতে দেয় না, বলছে তুমি আমার ছেলের চেয়েও কম খাও, আর তুমি রান্না করে খাবা, তা হবে না। তো এই দুঃখে এতদিন কিছু রান্না করিনি। তো আজকে ভেবেছি বিকালের নাস্তাটা ভারী হয়ে গেছে, তাই ভেবেছি যে আজকে আমি উপরে আর যাবো না, দোতলায় আর যাবো না, কিছু খাবো না। আমি খাবো হলো, আমাকে ডাকলে বলবো যে আমি খেয়ে নিয়েছি। এই যে আমি ছেড়ে দিচ্ছি ফোটানো পানিটায়, হ্যাঁ, যদিও সসটা সব উপরে। তো আজকে যেভাবে আমি দেখাবো, হ্যাঁ, এই যে ছেড়ে দিলাম, ঢাকনাটা আবার পাকের ঘরে রেখে আসছি রান্নাঘরে। তো এটা হতে থাকুক, এটা থাকুক। আর যা দিব মশলাপাতি যা দিব, ম্যাগির সাথে থাকা মশলাটা দিয়ে দিচ্ছি। সয়া সস দেব না, স্যুপ যদিও সয়া সস দেব না, দেব হলো একটু ভিন্ন স্বাদে খাওয়ার জন্য একটু এই মশলার সাথে একটু চটপটির মশলা মিশিয়ে দিব। আমি এর সাথে নাশপাতি দিয়ে খেয়ে নেব। নাশপাতিটা সারাদিনে আমি অর্ধেকটা খেয়ে নিয়েছি। সকালবেলা নাস্তায় লিজা দিয়েছে, আপু এটা একটু পরে খেন। চা খাচ্ছিলাম, আগে চা নিয়ে নিয়েছে, লিজা বললো যে এটা একটু খেন, হাতে করে নিয়ে এসে আমার এই ডাইনিংয়ে রেখে দিয়েছে। ব্যাস, ভুলে গেছে। তারপরেও দুইবার হয়তো একটু খেয়েছি, দুপুরের খাবার পরে একটু খেয়েছি। তো আর যতটুকু আছে এর মধ্যে দিয়ে আমি আজকে আমার রাত্রের খাবারটা ব্যবস্থা করে নিয়েছি। এই তো একটু চটপটির মশলা দিয়ে দিলাম একটু স্পাইসি হওয়ার জন্য। আর এটাকে একটু ঢাকবো, ঢাকনাটা নিয়ে আসি। এখনো আমার যে ঘরে থাকবো সে ঘরটায় এখনও ঠিক করিনি। এই পাশের রুমটায় থাকবো, এই পাশের রুমটায় থাকি। এটা আমার ছোট ভাইয়ের ফ্ল্যাট। ও তো ভাড়াই দিত, তাই ওকে আমি বলছি যা, আমি তোকে দিব, তোকে ভাড়াই দিব। আমার যতদিন আমার বাসা না হচ্ছে আমি থাকবো, থেকে তোকে ভাড়া দেব। তো ও প্রথম দিকে মাইন্ড করেছিল আমি ভাড়া দেওয়ার কথা বলেছি। পরে আমার ভাই বোন বললো যে তোমার শরীরটা তো ভালো না, তুমি আমার সব কিছু এলোমেলো অবস্থায় আছে, এখনো কোনো কিছু ঠিক করিনি। হ্যাঁ,
আমি তো ঢাকায় এইভাবে ওই জগে গরম পানি করতাম, এটা ঢেলে দিয়ে এটা একটু ওভেনে দিয়ে দিতাম। হ্যাঁ, কিন্তু এখন তো ওভেনে দিব না, এটাই হয়েছে, হয়ে আরও বেশি। এই দেখো, দেখছো হয়ে গেছে। ফুটবো? হ্যাঁ, ফুটে গেছে। ফুটবে কি, ফুটে গেছে। এই যে এখন নাশপাতিটা যে সকালবেলা খাওয়ার সময় দিছিল, খাইনি, অর্ধেকটা খেয়ে অমনি রেখে দিয়ে আসছি। এই যে এটা এখন একটু দিয়ে দেবো। হ্যাঁ, একটু নাশপাতি ভরায় খেয়েছি। দিতে চেয়েছিলাম, আরেকদিন দেখাবো। নাশপাতি আর আপেলটা আমের বা যে কোনো তেলে রাখা আচার দিয়ে সালাডটা করলে খুব অসম্ভব মজা হয়। আমার বোনের হাতের, আমার ছোট বোনটা ফিনল্যান্ড চলে গেছে, অ্যানির হাতের সেই ফ্রুট সালাডটা অসম্ভব মজা, অসম্ভব মজা লাগতো আমার কাছে। রোজার ভেতরে ইফতার করার পরে এক বাটি করে দিত। আমার চাকু টাকু কোথায় রেখেছি, বোর্ড চাকু কোথায় যে রেখেছি মনে নেই, এটা দেখাবো আপনাদেরকে। আমি নাশপাতি দিয়ে, ফল দিয়ে আজকে আমি ইয়েটা খাচ্ছি, নুডলসটা, স্যুপ নুডলসটা। ফলটা খেতে হবে। অনেক সময় রাত্রে ফলটা অনেক সময় হজম হতে চায় না, সেই জন্য এটাকে গরম পানির মধ্যে দিয়ে দিলাম। এটা বাটিতে ঢেলে দেখাবো, ছবিটা নিয়ে নেব। সব কিছুর ঝামেলা, রাখা, এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তর, একটু ঝামেলাতেই আছি, কোনো কিছু ঠিক করতে পারছি না এখনো। এই যে আমার নাশপাতি আর নাশপাতির সাথে ম্যাগি স্যুপ। হ্যাঁ, আমি এভাবেই ছবি নিয়ে নেব, আর তারপরে খাওয়ার সময় আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আর 4 মিনিট। হ্যাঁ, আমি এখানেই বাটিটা রাখবো। চাকু, বাটি, বাটিটা ফেটে গেছে। হায় আল্লাহ। বাটিটা পরিষ্কার করে আনছি, আপনারা একটু অপেক্ষা করবেন। এটা আদির সাথে শেয়ার করে খাবো, আমার ভাইয়ের ছেলেটা।
আদিত্য আদি। এই রেডি। আমি এটাকে এখন ঢালবো, ঢেলে খেয়ে নেব। এই আর কিছু না। একটু ভেঙে দিলে হতো, আমি ভাঙিনি। এই হলো আমার ফিনিশ। এতে ধনে পাতা দেওয়া যেত, 12 মিনিট হয়ে গেল। ধনে পাতা দেওয়া যেত, অ্যাভেলেবেল ধনের পাতা নাই। আর আমি একটু উদ্বাস্তুর মতো বসবাস করছি, তাই এর চেয়ে বেশি কিছু দেখানো গেল না। তো আপনারা আরও সুন্দর গুছিয়ে পরিবেশন করেন, খান, সবার সাথে শেয়ার করেন। এই জন্যই আমার দেখানো। এভাবেও খাওয়া যায়। আমরা সবজি, স্যুপ নুডলসটা সবজি দিয়েও খাই, আমি শসা দিয়েও খেয়েছি, অনেক কিছু দিয়ে খেয়েছি। তো আজকে এই অবস্থায় দেখালাম। তো আপনারাও খান, আমিও খাই, এটাই। আল্লাহ হাফেজ।